বন্ধুরা, আজকে আমি পটল চিংড়ি রান্না করব। পটল চিংড়ি, তাই তো? হ্যাঁ, দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না করছি। আর চিংড়িটা ভেজে রেখেছো না আগে? আদা জিরে গরম মশলা একসঙ্গে আমি বেটে রেখেছি। আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বেটে তারপরে আমি এই পটল চিংড়ি রান্না করব। বেটে নিয়েছি আর একটু কিছু কুচনো পেঁয়াজ। দেখুন, আমি আলাদা আলাদা করে মশলা করি না, আমি একসঙ্গেই বেশিরভাগ মশলা বেটে নিই। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, কারণ পটল চিংড়ি রান্না করতে গেলে একটু পরিমাণে তেল লাগে বেশি। তেলটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি সাধারণত একটু কম তেলই খাই, আমরা ব্যবহার করি কম তেল তরি তরকারিতে, কিন্তু কোনো কোনো মাংস রান্না করতে গেলে একেবারে কম তেলেও হয় না, যেন মোটামুটি আমি তেল দিই। এখন আমি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, এখন তেজপাতা দিয়ে দিলাম। দেখুন, বেশি বড় না চিংড়িগুলো, মোটামুটি চিংড়ি, মোটামুটি সাইজের চিংড়ি। লাউ চিংড়ি, পটল চিংড়ি, ইঁচড় চিংড়ি, কত রকমের রান্না। দেখুন, তেজপাতা দিয়ে দিলাম, এবার সাদা জিরে দিয়ে দিচ্ছি। তেল, পটল রান্না করতে গেলেও তেল বেশি লাগে, নাহলে তেল পটল হয়ই না বললে চলে। এবারে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলো ছেড়ে দেবো, একসঙ্গে পেঁয়াজ আর পটল ভালো করে একটু ভেজে নেব, তারপরে আমি মশলা দিয়ে কষাবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। কেমন ভাজা হলো,
ভাজা ভাজা তো হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কচি পটল খেতে খুব ভালো লাগে, কিন্তু কচি পটলের খোসাটা ভাজা যে একটা রং, সেই রংটা পাওয়া যায় না। যখন পটলটা একটু বটি হয়ে যায় তখন পটলের খোসাটা ভালো ভাজা ভাজা রং হয়। পটল কিন্তু গলে গেছে আমার না। এবার আমি মশলা দিয়ে দেব, তা আমি পুরো মশলাটা দেব না, অর্ধেক মশলা আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নেব, ভেজে বলতে কষিয়ে নেব। আপনারা পারলে এই ছোট করেও নিতে পারেন, কিন্তু আমি লম্বা লম্বা করে একটা পটল 4 ভাগ করেছি। আপনারা ছোট করেও নিতে পারেন। এখন জল দেবে নাকি? দেবো, জল দেবো একটু। মশলা বেরোচ্ছে না, জল দেব। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার যাবে চিংড়ি, তাই তো? তারপর ঢাকা যাবে। জল দেবো না বেশি, এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়িগুলো চলে যাচ্ছে। ভাজা রেখে, হ্যাঁ সব দিন খাবি তুই? এই কটা ফাইনালি কিন্তু এখানটা চিংড়ি দেওয়া হয়ে গেল। এখন আস্তে আস্তে হবে, এখন ঢাকা যাবে একটু, তাই তো? আর কিছু মশলা হয়তো যাবে এখন। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর যেটুকু ছিল দিয়ে দিলাম। বেশ খানিকটাই ছিল। আর আমি দর্শক বন্ধু একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে তুলে নেবো, তাই তো? তুলে নিচ্ছি।
আমার পটল চিংড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন মাখো মাখো। কি গন্ধ পাচ্ছিস? গন্ধ পাচ্ছি, পটল চিংড়ির গন্ধ, পুরো মাংসের মতো গন্ধ। মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে। এখন জাস্ট নামিয়ে নেবো নাকি একবার ঢাকা দেবো? না ডাকা ডাকি কড়াইতে থাকলে ভালো হয় না? গরম থাকবে না, গামলায় ঢেলে রাখি। দর্শক বন্ধুরা, আমার এই পটল চিংড়ি কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢেলে নিই গামলায়। দেখতেই পাচ্ছেন আমাদের পটল চিংড়ি হয়ে গেল।